এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, আর এখন বাজবে ওই সকাল 6:45 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো এখনও পর্যন্ত সোনামা ওঠেনি, তো সেই কারণে ভাবলাম যে মুড়ি খাবারটি না হয় করে দিই। এই কিছুদিনই হলো যে মুড়ি খাবারটা একটু বেলা করে করা হচ্ছে, তো সেই কারণে ভাবছি যে আজকে একটু সকাল করে করব, তাহলে সবাই খেয়ে যেতে পারবে। জানেন তো, সোনামায়ের বাবাও এখনও পর্যন্ত ওঠেনি, তবে আজকে বলছিল পটল ভাঙতে যাবে। তো দাঁড়ান, এই আলু সিদ্ধটা চাপিয়ে দিই, তারপরে না হয় যেয়ে পরে ডেকে দেবো। আজকেও না বাসি কাপড়টা চেঞ্জ করিনি, বাসি কাপড়েই মুড়ি খাবারটা চাপিয়ে দিচ্ছি। অল্প মতনই আলু সেদ্ধ দিয়েছি, যাতে এই বেলাতে শেষ হয়ে যায়, যাতে ওই রান্নার হেসেলে আর ঢুকাতে না হয়। তো ওই বাড়িতে 7 থেকে 8 জন মতো সদস্য, ওই সবাইকার জন্য দিয়েছি, কারণ আলু সেদ্ধটা সবাই একটু বেশি পরিমাণেই খায় যদি একটু ভালো করে ওই জিরে লঙ্কা দিয়ে করা হয়। তো আজকে ভাবছি ওই রকম করেই করব। তো দাঁড়ান, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে নুন দিয়ে দিই। নুন দিয়ে দিলে না আলুটার ভিতরে যদি নুনটা ঢুকে বেশ খেতে ভালো লাগে। মুড়ি খাবারের সাথে আর নুন দিতে হয় না, কারণ মুড়ি খাবারের জন্য যদি আলু সানা হয় তাহলে তখন নুন দিয়ে দিলে একটু বেশি নুনটা লাগে। তো সেই কারণে এই সেদ্ধর সময়তেই যদি নুনটা দিয়ে দেওয়া হয়, আলুটির মধ্যে বেশ ভালো পরিমাণে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো দাঁড়ান, এদিকে আলু সেদ্ধটা চাপিয়ে দিই। আর এখনও পর্যন্ত সোনামা যেহেতু উঠেনি, এই একটু পরে উঠে যাবে জানেন তো, তাহলে ওর খাবারটা করে রাখি। খাবারটি ঠান্ডা হয়ে গেলে না ও উঠে পরেই খেতে পাবে, যেহেতু ও উঠে পরেই পটি করে দেয়। আর পটি করার সঙ্গে সঙ্গেই ও এমন কান্নাকাটি করে কি আর বলবো। এখন আর খাবারটা যে করব, তখন আর খাবারটাও করতে ইচ্ছা করে না, এতটাই কান্নাকাটি করে। সেই কারণেই মানে একটু মায়া লাগে জানেন তো, তখন যে খাবারটা করে রাখলে ভালো হতো। তো সেই কারণে আগে থেকে খাবারটি করে রাখছি, তাহলে ও উঠলেই না ওকে খাইয়ে দিতে পাবো, তখন আর কান্নাকাটিটা করবে না। আপনাদেরকে তো হোমমেড স্যালাডটা তৈরি করা দেখিয়েছি, কিন্তু এই খাবারটা কিভাবে করে ওইটা দেখায়নি। তো চলুন আজকে কিভাবে করে ওই খাবারটা না হয় দেখিয়ে দিই। আমি সোনামাকে ওই 1 চামচ মতো ফুল দিই, আর অল্প পরিমাণে দিই। এই পরিমাণটি ওর একদম পারফেক্ট হয়। তো তারপরে অর্ধেক দুধ আর অর্ধেক জল মিক্স করে দিই। একদম পুরোটা দুধ দিই না, কারণ এই তো 1 বছর হলো, তো এত ছোট বাচ্চা একদম পুরো দুধটা সহ্য করতে পারবে না। তো সেই কারণেই অল্প পরিমাণে দুধ দিই আর অল্প পরিমাণে জল দিই। তো দাঁড়ান, পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি দুধে আর জলে। তো আরও গ্লাসে অল্প পরিমাণে রাখলাম, যদি অল্প পরিমাণে দরকার হয়। জানি যে আর একটু পরিমাণে দরকার হবে। তো দাঁড়ান, ভালো করে ফুটে যাক, ততক্ষণকে না হয় আমি সোনামায়ের পাপাকে ডেকে দিই, কারণ মার যাবে বলছিল, আর সোনামাও দেখি উঠে এসেছে নাকি। তো যাই হোক, ওইদিকে সোনামায়ের পাপাকে ডেকে এলাম, বললো যে হ্যাঁ আমি পটল ভাঙতে যাব। তুমি আমাকে ডেকে দাওনি কেন, অনেকটাই তো দেরি হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যদি না যাও, কারণ শরীরটা খারাপ রয়েছে। তো বললো যে না না যাবো। তো যাই হোক, ওইদিকে সোনামায়ের পাপা উঠে পড়ে পটল ভাঙতে যাবে বলে উঠলো, তো বাথরুমকে গেল, বললো আমার জন্য মুড়ি রেডি করবে। তো আমি বললাম দাঁড়াও সোনামায়ের খাবারটা করে নিই, তারপরে না হয় মুড়ি রেডি করব। যে এদিকে দেখছি সোনামায়ের খাবারটিও বেশ ভালো পরিমাণে ফুটে এসেছে। তো দাঁড়ান, একটু ভালো করে ফুটিয়ে নেব, কারণ এই খাবারটিতে চাল গম A to Z সব কিছুই দেওয়া থাকে। তো বেশি করেই ফুটিয়ে নেওয়াটা উচিত, কারণ সব কিছু যেহেতু দেওয়া থাকে, না হলে ভালোভাবে বাচ্চাদের হজম হবে না। তো সেই কারণে আমি একটু বেশি করেই ফুটিয়ে নিই। আর অল্প পরিমাণে না জলও দিয়েছিলাম জানেন তো, আর একবার মতো, না হলে সেদ্ধ হতে খুঁজবে না। তো যাই হোক, খাবারটা এইদিকে হয়ে গিয়েছে, সোনামা ততক্ষণকে উঠেছে নাকি আমি দেখি। এটার মতো বাজবে, ওই রকম টাইমে আমার সব কিছু কমপ্লিট হয়েছিল। তো তারপরেই আমি সোনামা দেখতে গেলাম যে সোনামা উঠে পড়েছিল। তো সোনামাকে খাবার খাওয়ানো, ক্লিনিং করানো, মানে A to Z সোনামাকে সব করলাম। তারপরে সোনামায়ের পাপা অনেকক্ষণই বাথরুম থেকে এসে বসেছিল। তো কি আর করবো, সোনামাকে ক্লিনিং করাচ্ছিলাম। তো তারপরে বললো যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এরপরে মুড়িটা দাও। আর সত্যি কথা বলতে বৃষ্টি পড়েছিল, তো সেই কারণেই বিশেষ করে আর মাঠ যাওয়ার অতটা গ্রাহ্য করেনি। তো এই মুহূর্তে একটু পরিষ্কার করেছে, সেই কারণে বিশেষ করে বলছে যে পটলগুলো ভেঙে নিয়ে আসি, কারণ অনেক দিনই হলো পটলগুলি ভাঙা হয়নি জানেন তো। সেই কারণে বিশেষ করে যে প্রেসার কুকারের ঢাকনাটা এই মুহূর্তে খুলে দেখলাম, বেশ ভালো মতনই আলুগুলি সেদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে সবগুলি আলু সানবো না, ওই কটা মতনই সানবো। এই মুহূর্তে সোনামায়ের পাপা, দাদা ভাই আর দিদি ভাই, এই 3 জন মতনই মুড়িটা খাবে। তো সেই কারণেই অল্প পরিমাণে সানছি ওদের 3 জনের মতো। দিদি ভাই বললো যে আমি আলুটা সেনে নিচ্ছি। আমি বললাম যে না, আমি সেনে নিচ্ছি, তুই না হয় জিরে তেলটা করে দে। ওই যে বললামই তো আপনাদেরকে যে আজকে জিরে লঙ্কার তেলটা করে পরে আলুটি সানবো। তো ওইদিকে দিদিভাই জিরে লঙ্কার তেলটি করছে, আর আমি এইদিকে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে দিয়েছি, কারণ একটু টেস্ট করে দেখলাম একদমই আলোনো লাগছিলো জানেন তো। তো সেই কারণে অল্প পরিমাণে নুনটা দিয়ে পরে একটু মাখা মাখা করে নিচ্ছি। তো দাঁড়ান, ওইদিকে দেখছি দিদিভাইয়ের জিরে তেলটিও হয়ে গিয়েছে। তো সোনামায়ের পাপার জন্য অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে সানবো। তো ওর জন্য শুধুমাত্র জিরে তেলটাই দিলাম, লঙ্কা তেল দিইনি।
যে একটি মতো কাঁচা লঙ্কাই রয়েছে, এই কাঁচা লঙ্কাটি দিয়ে পরেই না হয় ওর জন্য অল্প পরিমাণে সেনে দিই। আর ওইদিকে দিদি ভাইয়েরা দাদা ভাইয়ের জন্য না হয় ওই জিরে লঙ্কা তেলটি দিয়ে পরেই সেনে দেবো। সত্যি কথা বলতে কাঁচা লঙ্কাটা খাওয়া ভালো, কিন্তু এই জিরে লঙ্কার যে স্বাদ, এই স্বাদটা সত্যি অপূর্ব লাগে। বিশেষ করে এই গরম ভাত, দুধ আর যদি ওই রকম আলু ভাতে হয়, তাহলে সত্যি বলছি আর কিচ্ছু দরকার নেই। তো যাই হোক, ওইদিকে দিদিভাইয়ের জিরে তেলটিও হয়ে গিয়েছে। তো একটু না গরম ছিল জানেন তো, কাঁচা লঙ্কাটা দিয়ে যখন আলু ভাতেটা সানছিলাম তো তখন একটু গরম গরম লাগছিল। তবে এবারে লঙ্কাগুলি সানছি তো ওই গরমে গরমে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে গরমটা লাগছে। তো যাই হোক, এইদিকে আমার এই জিরে লঙ্কা আলু ভাতাটিও সানা হয়ে গেল। এদিকে আবার মুড়ি ছিল না, তো দিদিভাই আবার মুড়িগুলি নিয়ে এলো। তো যাই হোক, দিদিভাই ওইদিকে মুড়িটা নিয়ে চলে এসেছে। তো চলুন এরপরে সোনামায়ের পাপাকে মুড়িটা দিয়ে দিই, না হলে তো ও এরপরে প্রচণ্ড পরিমাণে রেগে যাবে, কারণ অনেকক্ষণই আমার কাছে মুড়িটা খুঁজেছে। আর এই মুহূর্তে একটু পরিষ্কারও করেছে, এরপরে যদি না যায় তাহলে আবার যদি বৃষ্টি নামিয়ে দেয়। এখন মিনিমাম এই 8:40 মতো বাজবে। এই মুহূর্তে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে আকাশটা একটু পরিষ্কার করেছে দেখে অনেকগুলি কাচাকুচিও করেছি। সকালে খুব একটা বেশি কাচাকুচি করিনি, এই যে স্নান করতে যাওয়ার সময়তেই আবার কাচাকুচিটি করেছি। তো এই দুদিন বাদল করছে বলেই আর বাসি কাপড়টি চেঞ্জ করছি না, একেবারে স্নান করে চলে আসছি, না হলে আর কাপড়গুলি আর শুকাবে না জানেন তো। এই মুহূর্তে দেখুন একটু আবঝা আবঝা রোদটা দিয়েছে। তো যাই হোক, মনের সাহস নিয়ে কেচে নিয়েছি, তবে কি হবে জানি না। তো আজকে সোনামায়ের পাপারও বেশ কটা জিনিস কেচেছি। তো সোনামায়ের জিনিসগুলো সকালেই কাচাকুচি করেছিলাম, তো সেই কারণে অনেকটাই জল ঝরে গিয়েছে। তো বাসটিতে দিয়ে দিলাম ওগুলি। বাসটিতেও বেশ ভালো পরিমাণে রোদ্দুরটা রয়েছে। তো এই যে এইদিকে সোনামায়ের পাপারও কটা মতন কেচেছিলাম, ওই তাড়াটিতে কটা মতো দিলাম, আর এই তাড়াটিতেও কটা মতো দিয়ে দিলাম। আর 3টে মতো গামছাও কাচাকুচি করেছি। এই বর্ষাকালে বাড়ির সব কিছুই মনে হয় কেমন যেন একটা গুমো গুমো গন্ধ উঠছে। আর এই গামছাগুলিও অনেকদিন কাচাকুচি করা হয়নি, তো সেই কারণে বিশেষ করে কাচাকুচি একটু করে নিলাম। তো যাই হোক, ওইদিকে দেখি সোনামা আসছে না আমি আনতে যাব, কারণ সোনামা অনেকক্ষণে গিয়েছে, সেই মানে স্নান করতে গিয়েছি, এতগুলি কাচাকুচি করেছি, স্নান করেছি, অনেকক্ষণই হলো। তো পরে ওকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। তো চলুন আগে ভাতটা চাপাই, তারপরে না হয় দেখছি। তো দাঁড়ান, তার আগে জলটা নিয়ে আসি, কারণ আজকে যেহেতু শনিবার, আজকে তো নিরামিষ। তো মা সকালেই হাঁড়িটা পরিষ্কার করে রেখেছে। তো এক বালতি মতো জল নিয়ে চলে এলাম। দাঁড়ান, হাঁড়িটিতে মনে হচ্ছে মা পাশটি বুলিয়ে রাখেনি, কারণ আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই ছিল। হাঁড়িটি শুধুমাত্র পরিষ্কার করেই রেখে দিয়ে চলে গিয়েছে। ভেবেছিলাম ঠিক তাই, মা পাশটা বুলিয়ে দিয়ে যায়নি। মা খুব একটা পাশ বুলিয়ে দিয়ে যায় না, আমরাই বারণ করি যে একেবারে টাটকা কাপড়েই মানে পাশটা বুলিয়ে নেব, তোমাকে আর বাসি কাপড়ে পাশটা বুলাতে হবে না। তো সেই কারণে যে পাশটাও বুলিয়ে দিলাম, আর হাঁড়িটিও চাপিয়ে দিলাম। আর ভাবছিলাম যে ভাতটি চাপিয়ে পরেই সোনামাকে আনতে যাব। তো এই মুহূর্তে দেখছি মাই নিয়ে চলে এসেছে, তো ভালোই হলো, আর আনতে যেতে হলো না, এক্সট্রা টাইমটা আর লাগলো না। সত্যি কথা বলতে এই ধার ওই ধার করতে প্রচণ্ড পরিমাণে হয়রানি লাগছে, কারণ মানে পাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে জানেন তো। সকাল থেকে একটু এই ধার ওই ধার করলেই পাটা একটু ব্যথা করে। তো যাই হোক, এইদিকে উনুনটিও জ্বালিয়ে দিয়েছিলাম। তো দিদিভাই এসেছিলো চাল হাঁড়িটি দেওয়ার জন্য, আবার খেপা কাঁদছিল, তো কি আর করা যাবে। তো সেই কারণে আমার দিদিভাই খেপাকে ব্রেস্ট ফিডিং করাতে গেল। সকালে তো বললামই যে একদম মাফিকে আলু সেদ্ধ করেছিলাম, তো সেই কারণে কটা মতো আলু সেদ্ধও দিয়ে দিলাম। তো যাই হোক চলুন এরপরে সোনামাকে একবার মতো ব্রেস্ট ফিডিং করাই, দেখি ঘুমায় নাকি। কোথায় গিয়েছিল, কী করবে কী করবে, নিবে ওটা নিবে, নিতে নিবে। আর কড়াগুলো কই, কড়াগুলো কোথায় যাচ্ছে, যাবে আর কানে কানে কথা বলবো। হ্যাঁ, আরে 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 সকালে কেমন হাসছিল, কই রে, না আমার আমার কানে কানে কথা বলো তো, একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও বাবা, একটা হাম্পু, একটা হাম দাও, একটা হাম, গালে 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 একটা হাম, একটা গালে হাম, ওটা নিবে তো, একটা হাম্পুতি দাও, একটা হাম্পুতি দাও, একটা হাম্পু দাও, ওটা নিতে নি, ওটা এ এ কি ছিচি করছো, হ্যাঁ গলো গলো বিনি লাই আমাদের কি, ও মা কি ঘুমো, কোথা আদর করে দি, আদর 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 করে দিব তোমাকে, কি করবে কি করবে বাবা কি করবে, ও ও ও আর ঘাড় নড়ে তেঁতুল পরে করে দাও, ঘাড় নড়ে তেঁতুল পরে, ঘাড় নড়ে,
আর তোমার নাকটা কই দেখি দাও, নাকটা, ওইটা নাকটা, ও বাবালি। আর তোমার চোখটা, তোমার চোখ কই, তোমার চোখ কই দেখি দাও। কি কি করবে? আর দেখাবে না, দেখাবে না। আর টাটা কর দাও, আর টাটা টাটা, আমার আর ভালো লাগছে না। আর টাটা টাটা, টাটা কর দাও, আর টাটা টাটা। আমার দিকে তাকাচ্ছে, টাটাও দেবে না? ঠিক আছে, আমি টাটা করে দিচ্ছি, টাটা। ও বেটুন, এগুলো কি কি এগুলো বেটুন? এই যে এগুলো কি, এগুলো কি কি এগুলো? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কি এগুলো? হ্যাঁ, কি বটে ওগুলো? নেবে তুমি? দাঁড়াও দিচ্ছি। কোনটা নেবে? মোটুকে নেবে না পাতলুকে নেবে না চুটকুটকে নেবে? তুমি লাও, কোনটা নেবে? আহ, কোনটা নেবে? কোনটা নেবে? কোনটা কি? লাও, ওগুলো নিতে নেই, ওগুলো তো বড় বড়, বড় তো ভালো নয়, বাচ্চাদের ছোট ভালো। লাও, এটা নিয়ে নাও। এই যে চুটকি, চুটকি। ভয় পাচ্ছ কেন তুমি বাবা? এগুলো ভালো। এই যে চুটকি, চুটকি। হাই হাই, দেখবে হাই করবে? হাই শ্রেয়া, হাই। ইলি হাই করছে তোমাকে। একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও, একটা হাম্পু। হাম্পু দিবে না? দেবে না? দেবে না? ও বাবা লে, এটা ভালো তো, এটা তো তোমার জন্যই আমি এনেছি বাবা। নেবে না তো এগুলো? এগুলো নেবে না? কি সুন্দর মুখটা দেখো, কি কিউট। ইস, দেখবে আমার পাঁচ বারগুলোর উপরে এগুলোকে শোয়াই না। দাঁড়াও, চুটকিকে মাঝে রাখি, মন্টুকে এই সাইডে রাখি, এই পাতলুকে এইখানে। তারা এদেরকে বস করায়। বসো তোমরা, বসো। দাঁড়াও, এরা বসবে না। আর একটা পাশ বালিশ দিই, এই যেটা দিয়ে, এইটি এইটি এইটি, এই যেটা। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? এরপরে নিবে কি? তোমার বালিশটার উপরে শুয়ে দিয়েছি। হুম, কি গো? হুম, আর গরম গরম ডাল খাবে বাবা? কি খাবে না? কিচ্ছু খাবে না? কিছু খাবে না, কিছু নেবে না? কি করবে তুমি? লাও, তোমার জন্যই তো এনেছি। ও মোটুকে পছন্দ হয়েছে, চুটকিকে পছন্দ হয়নি? হ্যাঁ, মোটুকে পছন্দ হয়েছে তোমার? কি গো, ওইটাও পছন্দ হয়নি? তো আর কোনটাকে নেবে? এই তো এই রে, চুটকি যাবে না বলছে, চুটকি রাগ করেছে। তুমি প্রথমে নিলে না চুটকিকে, সেই জন্য যাবে না তোমার কাছে। চুটকি মোটেও যাবে না, চুটকি রাগ করেছে। হ্যাঁ, চুটকি রাগ করেছে। মন্টুকে নাও। হ্যাঁ, আর দেখ চুটকি রাগ করে শুয়ে আছে। দেখ চুটকি আর পাতলু, পাতলুকে দেখ একবার হাতও দিস নাই। নেবে না তো? তাহলে আমি এগুলো রিটার্ন দিয়ে দেবো বাবা। তুমি নেবে না? বাবা, বালিশটা টেনে নিল রে। এগুলো সুখ, এত দূর থেকে এসছে, হায়রান হয়নি এদের? বাবা, কি বদমাস তুমি, এদেরকে ফেলে দিলে। এগুলো তোমার বালিশ বটে? ও বাবা লে, কত নিয়ে নি বাবা। এগুলো আমি অর্ডার দিয়েছি, আমি নিয়ে নিই। এগুলো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি বাবা, নিয়ে নিচ্ছি। আর নিয়ে নি বাবা। ও ও ও ও ও ও, আমি আর তোমাকে নেব না, আমি এই তিনজনকে নিয়েই থাকবো। নিয়ে নি বাবা। ও ও ও ও ও, আমিও নেব না, নেব না, আমি নেব না, নেব না বলো, নেব না, রেখে দেবো। এই এই এইটি, এই রে, এই লে,
দারুণ আরাম হচ্ছিল শুতে। হ্যাঁ চলো ভাত তো খেয়ে নেবে চলো। মিনিমাম ওই 6টা মতো বাজছে। তো এই মুহূর্তে মানে সব কিছু কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে বিছানাটা বাগাবো, কারণ সোনামায়ের পাপাই সবে মাত্র উঠলো। আপনাদেরকে তো বলেছি শরীরটা খারাপ। আজকে এই শরীর খারাপের মধ্যেও পটল ভেঙেছে, কারণ পটলটা অনেক দিনই ভাঙা হয়নি। তো সেই কারণে আজকে পটলটা ভেঙেছে। তো আজকে একটু মতো শরীরটা ভালো রয়েছে। তো এই সবে মাত্র উঠলো। তো এরপরে বিছানাটা একটু বাগাবো। এই যে এগুলো দুপুরকে এসেছিলো। তো এগুলো এই কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম। 3টেতে দাম পড়েছে ওই 180 টাকার মতো। তো 180 টাকার মধ্যে জিনিসগুলো বেশ ভালোই এসছে। আর বিছানার চাদরটাও আজকে একটু চেঞ্জ করব। তো চলুন ওইটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে নতুন বিছানার চাদর পাতবো, আর এই যে এগুলোকে সাজিয়ে রাখবো। যাই হোক চলুন। আর হয়তো রুমটা বা বিছানাটা দেখে আপনারা বলবেন এইখানে কি মানুষ বাস করে নাকি। সত্যি কথা বলতে সকলেই ঘুমাচ্ছিল, তো সেই কারণে এরকম অবস্থা। আর বাচ্চা ছেলের রুম এরকম অবস্থা হবেই। এই যে এই মুহূর্তে বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে ওই রকম থাকলে আমার নিজেরই যেন একটা দমবন্ধ ভাব লাগে। তো যতক্ষণ না ক্লিনিং করি রুমটাকে, ততক্ষণ মনে হয় আমি এই রুমটার ভিতরেই ঢুকবো না। তো যাই হোক এই মুহূর্তে অনেকটাই ভালো লাগছে। আর আপনাদেরকে তো দেখালামই যে আজকে 3টে মতো নতুন পুতুলও এসেছে। তো সোনামা না মানে প্রথমে একটু পুতুলগুলো মানে নেবে না করছিল, তারপরে বেশ ভালো মতনই নিচ্ছিল। আর আজকে মায়ের কাছ থেকে এই ছোট্ট মতো বালিশটিও এনেছি, কারণ ওই ধারে যখন ছিলাম মায়ের বাড়িতে, সোনামা এই বালিশটিতে না বেশ ভালো মতনই ঘুমাচ্ছিল। আর জানেন তো এই বালিশটা নিয়ে আজকে একটা ছেলের সাথে ঝামেলাও হয়ে গিয়েছে, ওই ডেলিভারি বয়টার সাথে। আমি মানে নিতে চাইছিলাম না, কারণ পুতুলগুলো আমার খুব একটা বেশ ভালো লাগেনি। ওই চুটকিকে ভালো লেগেছে, তবে মোটু পাতলুটা খুব একটা বেশ ভালো লাগেনি। তো ভাবলাম যে এগুলো রিটার্ন করে অন্য একটা নেব। তো বলছি না কিছুতেই হবে না, মানে ওইটা নিয়ে একটু তর্ক বিতর্ক হয়ে গেল। মানে এই মানে সোনামায়ের কোনো জিনিস নিয়ে আমার সত্যি কথা বলতে ঝগড়া করতে ইচ্ছা করে না। তো সোনামায়ের এই পুতুল কেনা নিয়ে যে কারোর সাথে ঝগড়া হয়ে যাবে, একটু ঝামেলা হয়ে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক চলুন, কেয়ার করা যাবে বাদ দিন। খুব যে খারাপ লাগছে তা নয়, ভালোই লাগছে। তো আমি না বুঝতে পারছিলাম না যে কোথায় রাখবো, কিভাবে রাখলে ভালো হবে। তো একবার নিচ, একবার উপর, একবার এইখানে, একবার ওইখানে। তো কেয়ার করা যাবে, যদি খুঁতখুঁতুনি মানুষ হয় এরকম তো হবেই। তো যাই হোক অলরেডি মানে একদম ডিসিশন নিয়ে পড়ে এইভাবেই রেখেছি। জানি যে এইভাবে রাখা হবে না, কালকে আমি ঠিক এইটার মানে একদম ফাইনাল ডিসিশন করে নেবো যে কোথায় রাখবো না রাখবো। আজকে জাস্ট একটু বেডটাকে সাজানোর জন্যই এরকমভাবে একটু ডেকোরেশন করলাম, যাতে দেখতে ভালো লাগে আর সোনামাও দেখলে খুশি হবে। আর সত্যি কথা বলতে বেডে এইরকম পুতুল রাখতে আমার তো কিন্তু বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে সোনামায়ের জন্যই রাখি না, কারণ ও তো এরকম ভালোভাবে রাখবে না, আর বাচ্চা ছেলে তো এরকম দুষ্টুমি করবেই, নাহলে বাচ্চা ছেলেই বা বলবে কেন। তো যাই হোক চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।